গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নন্দিতা ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালে হলেই আমি হয়ে যাই মা দশভুজা। মা দশভুজার মতোই আমার 10 হাত দিয়ে মনে হয় সব কাজ যেন শেষ করতে পারি, সেই একটা টেনশন সবসময় আমার মধ্যে থাকে অফিসে যাওয়ার আগে অবধি। তাই সকালে ঘুম থেকে উঠেই আমি মা দশভুজার মতো 10টি হাতেই সব কাজ সামলে নিতে হয়। এই সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ সারলাম। আর আজকে বন্ধুরা আমার কি রান্না আমি করলাম, সেই রান্নাগুলি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমেই মা অন্নপূর্ণাকে একটু ধূপধুনো দেখিয়ে দিলাম, কারণ এটা তো আমি প্রত্যেক দিনই করি। আরও অন্যান্য ব্লগে আপনাদের কাছে এটা আমি সবসময় এটা শেয়ার করি, যাতে আপনারাও এটা করেন। এটা করে দেখবেন, অনেকটা সুফল আপনারা পাবেন। আর জানেন তো, এই যে আমি একটা ধূপ জ্বালাই রান্নাঘরে রান্না করার সময়, মানে মনের ভিতরে আলাদা একটা ফ্রেশনেস ভাব আসে, মানে যেমন সব কিছুই ভালো লাগে, একটা সুন্দর গন্ধ চারিদিকে মোমো করে, সেটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আজকে এই যে দশভুজার মতো আমি 2 দিকেই কড়াই বসিয়ে দিলাম। একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তিত করলা আর বেগুনে ভাজা। এটা এই সিজনে ভীষণ ভালো লাগে, অনেকে আলু দিয়ে করে, আমরাও অনেক সময় আলু দিয়ে করি। তাই আজকে আমি এটা করলাম হচ্ছে বেগুন দিয়ে। জানেন তো, ঘরে অনেকগুলি বেগুন নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছি যে আজকে এটা বেগুন দিয়েই করে ফেলি। তারপর এদিকে ভাজা হয়ে গেল, আর এই পাশের কড়াইয়ে আমি বসিয়ে দিলাম মাছ ভাজা, মানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আর করব হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আগে থেকে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম, তাই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথাগুলিও ভেজে নিয়েছি। এখন ভাবছি যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়ন সম্বাস দিয়ে মাছের মাথা দিয়ে ডালটা আমি সম্বাস দিয়ে দিলাম। আর ডালে তো কোনো মশলাই দেইনি বন্ধুরা, শুধু দিয়েছি হলুদ আর লবণ আর কাঁচা চেরা লঙ্কা। বাস এইভাবে আপনারা মুসুর ডালটা খেয়ে দেখবেন, মাছের মাথা দিয়ে ভীষণ টেস্ট লাগে খেতে। গরম গরম ডাল, এর সাথে একটা তরকারি বা ভাজা হলে আর কিছুই লাগে না সকালবেলা খাওয়ারে। তারপর যাই হোক, এখন আমি রান্না করব হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তাই কড়াইতে তেল দিয়ে এর মধ্যে সম্বাসে দিয়ে দিয়েছি মেথি ফোড়ন দিয়ে আমি তরকারিটা আজকে করব। তারপর ঝিঙে আলুগুলি কেটে নিয়েছিলাম, সেই ঝিঙে আলুগুলি দিয়ে দিলাম। আর তার মধ্যে এমন কোনো মশলা দেব না বন্ধুরা, শুধু দেব হচ্ছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আদা বাটা আর লঙ্কা বাটা, আর লবণ তো দেওয়াই হবে, এটা তো প্রত্যেক তরকারিতেই দিতে হয়। যাই হোক, এই মশলাগুলি দিয়ে আমি তরকারিটাকে ভালো করে সাঁতলিয়ে নেব। তরকারির যত ভালো মশলাটা যত ভালো সাঁতলানো হবে, ততই তরকারির টেস্টটা বাড়ে বন্ধুরা। তারপর তরকারির টেস্টটা বাড়ে, আর আমি তাই ভালো করে সাঁতলিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ঝোল। আর ঝোল দিয়ে আমি চলে যাব অন্য কাজে, কারণ আমি তো বলেছি আমি দশভুজার মতো 10 হাতেই কাজ করি, সব দিকটা সামলাই। আর এদিকে ঝোল দিয়ে ঢেকে চলে গেলাম বড় ঘরে। সেটা আর আমি ক্যামেরায় বন্দি করলাম না, বড় ঘরে গিয়ে বিছানাটা তুললাম। তারপর এই তরকারি হতে হতেই আমি স্নান টান সেরে চলে আসলাম। আর তারপর রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আমার অফিসের জন্য। আজকে অফিসে যাওয়ার পথে কিছু দৃশ্য আপনাদের কাছে শেয়ার করছি। মানে আমার বাড়ি থেকে অফিস যেতে প্রায় 1.25 ঘন্টার মতো লাগে গাড়ি দিয়ে যেতে। সেই দৃশ্যটাই আমি প্রতিদিন এই দৃশ্যগুলি, মানে প্রকৃতির এই দৃশ্যগুলি দেখতে দেখতেই আমি যাই। মানে আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্যগুলি দেখতে। দেখুন কি সুন্দর সবুজে ঘেরা, মানে খুবই ভালো লাগছে। তাই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি।
বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।